রেস্টুরেন্টে না গিয়েই বাসায় খুব সহজেই চুলার মধ্যে ঘরে থাকা মশলা দিয়ে তৈরি করে নিতে পারবেন সুপার সফট আর জুসি মজাদার চিকেন রেশমি কাবাব। যারা এই ধরনের চিকেন কাবাব খেতে পছন্দ করেন, আজকের রেসিপিটি তাদের জন্য। প্রথমে এখানে আমি প্রায় 800 গ্রামের মতো হাড়সহ মুরগির মাংস নিয়েছি, রেগুলার কাট করে নিয়েছি। এখন একটি পেস্ট তৈরি করব। তো এর জন্য ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি 1/3 কাপের মতো ফ্রেশ ধনিয়া পাতা, 2 টেবিল চামচের মতো ফ্রেশ পুদিনা পাতা, 3টি কাঁচামরিচ ব্লেন্ড হওয়ার সুবিধার্থে ভেঙে দিচ্ছি, 5টি কাজু বাদাম, 1/4 কাপ টক দই, 1 টেবিল চামচ লেবুর রস, 1.5 টেবিল চামচের মতো গুঁড়া দুধ আর কাজু বাদামটা দিলে ক্রিমি একটা টেক্সচার দিবে। 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, 1.5 টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট। এখন সমস্ত কিছু খুব ভালো করে ব্লেন্ড করে নেব। এখন চিকেনের সাথে মশলার পেস্টটা খুব ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে ঢেকে নরমাল ফ্রিজে প্রায় 2 ঘন্টার মতো রেস্টে রাখবো। এতে করে মশলার যে স্পাইসটা আছে ওইটা মাংসর মধ্যে ভালোভাবে ঢুকে যাবে আর টেস্টটা আসবে ভালো। তো 2 ঘন্টা পর আমি আবারও একটু মাখিয়ে নেব। এখন আমি চিকেনগুলোকে ভাজবো। তো এর জন্য আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ রান্নার রেগুলার তেল। এক এক করে মাংসর পিসগুলোকে আমি দিয়ে দেব। চুলার হিটটা প্রথমে থাকবে মিডিয়াম হিটে। তো 5 মিনিট পর এক পাশ উল্টিয়ে দেব আর নিচের তেলটা নিয়ে চিকেনের উপর ব্রাশ করব। এতে করে নিচের তেলটা মাংসের মধ্যে ভালোভাবে ঢুকে মাংসটাকে একদম জুসি রাখবে। এভাবে করে 15 থেকে 20 মিনিট মাংস কুক হয়ে যাওয়ার আগ পর্যন্ত এপাশ ওপাশ উল্টিয়ে দেব আর ব্রাশ করে ভাজতে থাকবো। তো আমি কিভাবে করছি একটু দেখতেই পারছেন। হালকা ক্রিস্পি আর একটু পোড়া পোড়া করে ভাজতে হবে, এতে করে রেশমি কাবাবের পারফেক্ট একটা লুক আসবে। লাস্ট পর্যায়ে কিন্তু আমি চুলার হিটটা মিডিয়াম থেকে লোতে রেখেছি, না হলে কিন্তু বেশি হিটে রাখলে মাংসটা বেশি পুড়ে যাবে। এখন নামিয়ে মাংসর মধ্যে কয়লার ফ্লেভার অ্যাড করব। তো এর জন্য এখানে আমি একটি কাঠ কয়লা চুলার গ্যাসের আগুনে জ্বালিয়ে নিয়েছি। একটি বাটির ওপর কয়লাটা দিয়ে দেব। তো কয়লাটার উপর সামান্য তেল দিয়ে দেব। তেল দেওয়ার পর দেখবেন ধোঁয়া ওঠা শুরু করেছে। এই পর্যায়ে 10 মিনিট ঢেকে রেখে দেব। এতে করে মাংসর মধ্যে সুন্দর একটা কয়লার ফ্লেভার আসবে, মনে হবে কয়লাটার মধ্যে পুরোটা চিকেন ভাজা হয়েছে, যদিও আসলে এটা আমি চুলায় তৈরি করেছি। তো আমাদের রেশমি কাবাবটা দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন, আর ভিতরটা হয়েছে খুবই জুসি, খেতেও হয়েছিল দারুণ। পরোটা কিংবা নান রুটির সাথে খেতে কিন্তু এটা অসাধারণ। তো আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।